হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হোমমেড ফুচকা। এই যে প্যাকেটে যে ফুচকা পাওয়া যায় সেটা, ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো আলু আর মটরকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে ধনেপাতা কুচি, এখানে হচ্ছে পুদিনা পাতা, তারপর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর ওই যে প্যাকেটের ভিতর যে মশলা চাটনি থাকে সেগুলো। এখানে নিয়ে নিয়েছি জল। এখন ফুচকার যে আলুর যে স্টাফিংটা, ফুচকার ভিতরে যে দেয় স্টাফিং, সেটা রেডি করব। তো চলো, প্রথমে এখানে তো আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি, এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। একটু পরিমাণ থেকে একটু কমই দিলাম লবণটা, কারণ প্যাকেটিংয়ের সাথে যেটা পাওয়া যায় ওতেও লবণ থাকে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু ঝালের জন্য। তোমরা কাঁচামরিচও দিতে পারো, আমি আজকে আর কাঁচামরিচ দিলাম না। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ফুচকা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি ফুচকা আর পানিপুরি যে প্যাকেটের সাথে থাকে সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা আমার খুবই ভালো লাগে, সেজন্য তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা, ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। আর সাইডে দিয়ে দিলাম পুদিনা পাতা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাটা সম্পূর্ণটা দেব না, অল্প রাখবো জলে, যে মানে চুকা যে জলটা বানাবো সেটাতে দেওয়ার জন্য। তো সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এই দেখো আমাদের আলু মাখা রেডি হয়ে গেছে। এখন তিখা পানি যেটা বলি আমরা, চুকা জলটা বানাবো। এখানে প্রথমে টমেটোর চাটনিটা, মানে মিঠা যে পানি বলে মিষ্টিটা নিয়ে নিলাম। এখন তিখা পানিটা বানাবো। এখন এখানে 250 গ্রাম, প্যাকেটে যেভাবে লেখা সেভাবেই আমি নিয়েছি 250 গ্রাম জলে আমি এই ইমলির চাটনিটা যেটা সেটা মিশিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তোমরা চাইলে এতে লেবু, এক্সট্রা লেবু, তারপরে একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারো। আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করব, কিন্তু লেবুটা আমার কাছে শেষ হয়ে গেছে, সেজন্য আমি লেবুটা দিচ্ছি না। আর তাছাড়াও বেশি আমি চুকা খেতে পারি না, গলাতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি লেবুটা অ্যাড করছি না। তোমরা লেবুটা অ্যাড করতে পারবে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই দেখো রেডি হয়ে গেছে সমস্ত কিছু। এখন পানিপুরি বানানোর পালা। এই যে মা বানাচ্ছে। কার কার জিভে জল এসে গেছে আমাকে বলবে। এই যে দিয়ে দিল আলুর স্টাফিংটা, এরপর দিয়ে দিচ্ছে মিষ্টি চাটনিটা, তার উপর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ভুজিয়া। রেডি হয়ে গেল আমাদের পানিপুরি। খেয়ে দেখছি একটা। অসাধারণ। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি হোমমেড ফুচকা। ফুচকা এমন একটা জিনিস যেটা আমাদের সবারই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হোমমেড ফুচকা। এই যে প্যাকেটে যে ফুচকা পাওয়া যায় সেটা, ফুচকাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো আলু আর মটরকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে ধনেপাতা কুচি, এখানে হচ্ছে পুদিনা পাতা, তারপর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর ওই যে প্যাকেটের ভিতর যে মশলা চাটনি থাকে সেগুলো। এখানে নিয়ে নিয়েছি জল। এখন ফুচকার যে আলুর যে স্টাফিংটা, ফুচকার ভিতরে যে দেয় স্টাফিং, সেটা রেডি করব। তো চলো, প্রথমে এখানে তো আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি, এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। একটু পরিমাণ থেকে একটু কমই দিলাম লবণটা, কারণ প্যাকেটিংয়ের সাথে যেটা পাওয়া যায় ওতেও লবণ থাকে। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু ঝালের জন্য। তোমরা কাঁচামরিচও দিতে পারো, আমি আজকে আর কাঁচামরিচ দিলাম না। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ফুচকা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি ফুচকা আর পানিপুরি যে প্যাকেটের সাথে থাকে সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা আমার খুবই ভালো লাগে, সেজন্য তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা, ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। আর সাইডে দিয়ে দিলাম পুদিনা পাতা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাটা সম্পূর্ণটা দেব না, অল্প রাখবো জলে, যে মানে চুকা যে জলটা বানাবো সেটাতে দেওয়ার জন্য। তো সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এই দেখো আমাদের আলু মাখা রেডি হয়ে গেছে। এখন তিখা পানি যেটা বলি আমরা, চুকা জলটা বানাবো। এখানে প্রথমে টমেটোর চাটনিটা, মানে মিঠা যে পানি বলে মিষ্টিটা নিয়ে নিলাম। এখন
তীখা পানিটা বানাবো। এখন এখানে 250 গ্রাম, প্যাকেটে যেভাবে লেখা সেভাবেই আমি নিয়েছি 250 গ্রাম জলে আমি এই ইমলির চাটনিটা যেটা সেটা মিশিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তোমরা চাইলে এতে লেবু, এক্সট্রা লেবু, তারপরে একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারো। আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করব, কিন্তু লেবুটা আমার কাছে শেষ হয়ে গেছে, সেজন্য আমি লেবুটা দিচ্ছি না। আর তাছাড়াও বেশি আমি চুকা খেতে পারি না, গলাতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি লেবুটা অ্যাড করছি না। তোমরা লেবুটা অ্যাড করতে পারবে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই দেখো রেডি হয়ে গেছে সমস্ত কিছু। এখন পানিপুরি বানানোর পালা। এই যে মা বানাচ্ছে। কার কার জিভে জল এসে গেছে আমাকে বলবে। এই যে দিয়ে দিল আলুর স্টাফিংটা, এরপর দিয়ে দিচ্ছে মিষ্টি চাটনিটা, তার উপর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ভুজিয়া। রেডি হয়ে গেল আমাদের পানিপুরি। খেয়ে দেখছি একটা। অসাধারণ।